এটা মেকআপ করার চেষ্টা করবো আল্লাহর রহমতে। কোনটা? হ্যাঁ, ওইটা সামনে থেকে তাই হবে, সামনে থেকে তাই হবে। আসলে ওইটাই করতে হবে, আমাদের রাস্তায় বসার জন্য ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, নাহলে হবে না। হ্যাঁ, চেয়ার বা পার্টি যেটাই হোক না কেন, চেয়ার পার্টি বাইরে একটা প্রজেক্টর দিয়ে দিলে প্রবলেমটা আর হবে না। কারণ ভেতরে এবার এই পরিস্থিতি হয়েছিল, মানে মারাত্মক পরিস্থিতি, কিন্তু অনেক গরম হয়ে গেছে, লোকজন বসার জায়গা নাই। হ্যাঁ, আর ঢুকতেও পারতেছে না মসজিদে, কিন্তু এক তিল পরিমাণ জায়গা ছিল না আমাদের। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এত বড় প্রোগ্রাম আপনারা প্রথম আয়োজন করলেন, যতটুকু করেছেন, যাই করেছেন, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আরও ভালো করবেন। এটা কিন্তু কম না ব্যবস্থাপনা। আপনি 1500 থেকে 2000 মানুষের একটা প্রোগ্রাম ব্যবস্থাপনা করা এত সহজ ব্যাপার না, কিন্তু এটা বড় বড় অডিটোরিয়ামে কয়টা সিট থাকে? সবই লিমিটেড, হিসাব করা। এগুলো বড় বড় অনুষ্ঠান হয় কোনো কমিউনিটি সেন্টার অথবা স্টেডিয়ামে, এগুলো জায়গায় বা বড় মাঠে আয়োজন করে। তো ভবিষ্যতে আমাদের এই জিনিসগুলো আরও ইমপ্রুভ করবে। মেয়েদের একটা সমস্যা হচ্ছিল, এই 3 তলায় দেখা যায়, এখানে দেখা যায় না। হ্যাঁ, এটা একটা ভেজাল ছিল। আমরা এখানেও প্রজেক্টর লাগাই দিব। প্রজেক্টর অথবা টিভি স্ক্রিন কোনটা ভালো হয়, এটা ডিসিশন নিয়ে চিন্তা করতে হবে, যে ফ্যাসিলিটিস এবং এটার প্ল্যানিংটা সামনের বার বলেছি, যেটা ওই যে পলি থাকে না, ঢুকার সময় পলি দিয়ে দিবে, পলির মধ্যে স্যান্ডেল ঢুকায়, স্যান্ডেল তার নিজ দায়িত্বে রাখবে। আমরা তো নর্মালি তো ক্লাসের দিন স্যান্ডেল ভেতরে ঢুকানোর প্রয়োজন হয় না, কিন্তু সামনের এই অনুষ্ঠানগুলোতে এই কাজটা করতে হবে। ওই পলির মধ্যে ঢুকায় স্যান্ডেল সে নিজে নিয়ে ভেতরে নিয়ে বসবে। তো এটা করলে আশা করি এই সমস্যাটা সমাধান হবে। আর বাকি যেগুলো আছে, এগুলো এই টুকটাক থাকবেই, বিশৃঙ্খলা হবেই একটু। হ্যাঁ, কারণ একটা জিনিস মনে রাখবেন, নির্ভুল কাজ শয়তান করতে পারে, নিখুঁত কাজ এর পক্ষে সম্ভব। মানুষ করতে গেলে ওটার মধ্যে খুঁত হয়, আর আল্লাহ আবার এটা জানেও যে না, মানুষ তার মধ্যে একটু খুঁত হয়, একটু এইভাবেই মানুষকে খুলিকাল ইনসানু জাইফা। কোরআনে আল্লাহ বলে দিছে এই কথা, যে আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, খুলিকাল ইনসানু জাইফা। কাজে এই জাইফ মানুষ কাজ করতে গেলে ত্রুটি বিচ্যুতি এটার মধ্যে হবেই, এতে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, এটা ক্ষমাও আছে এটার মধ্যে। আল্লাহ ভুল করবে, এর মধ্যে ক্ষমাও আছে। একটু কোরআন শরীফটা দেন, ক্লাসের হকটা আদায় করি। আর এবার যেভাবে আপনারা গরু টরু নিয়ে আসছেন, আমার তো মনে হয় সামনের বার এটা আরো বাড়বে। সামনের বার একটা এরকম অনুষ্ঠান রাখা দরকার, আমাদের দরকার আছে। আছে আছে, সব জায়গায় আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস আয়াত নম্বর 58। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ বলছেন কুল, কুল মানে বলে দেন। বলুন, কাকে বলতেছেন এই কথা? আল্লাহ নবীকে বলছেন। যত জায়গায় এই কুল শব্দটি এসেছে তার নবীকেই বলতে বলেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সূরা ফালাক, সূরা নাস, নবীকে বলতে বলছেন। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরকম আছে কিছু বিভিন্ন জায়গায় অন্য মানুষকে বলতে বলা হয়েছে। আল্লাহ তার নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলে দেন। কি বলে দেন? বিফাদুলিল্লাহ, বিফাদুলিল্লাহ। আমরা কি বলি? ফাদল, ফজল, ফজলে খোদা মানে কি? ফজল মানে কি? মর্যাদা, মর্যাদা। বিফাদুলিল্লাহ, কুল বিফাদুলিল্লাহ, আল্লাহর যে মর্যাদা, আল্লাহ যে তোমাদের মর্যাদা দিয়েছে, যে মর্যাদা আল্লাহ দিয়েছে, কুল বিফাদুলিল্লাহ। আর কি? অবিরহমাতিহি, এবং তিনি যে রহমত দিয়েছেন তার মর্যাদা এবং তার রহমতের কারণে, বে দিয়ে বলতেছেন এটা দিয়ে, এটার কারণে, বিফাদুলিল্লাহ অবিরহমাতিহি ফাবিযালিকা, এই যে রহমত, ফাবিযালিকা এটা হরফে ইশারা, যালিকাল কিতাব লা রাইবা ফি, না বলতেছে ফাবিযালিকা, এই যে মর্যাদা পেলা, এই যে রহমত পেলা, এটা দিয়ে কি করো? ফাবিযালিকা ফালইয়াফরাহু, ইয়াফরাহু মানে কি? এনজয় করো, আনন্দ করো। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন, তোমরা যে মর্যাদা পেয়েছো, তোমরা যে মর্যাদা পেয়েছো, তোমরা যে রহমত পেয়েছো, এই মর্যাদা এবং রহমতের কারণে তোমরা কি করো? ফুর্তি করো, ফুর্তি করো। ইয়াফরাহু, ফারহুন, ফারহুন মানে হচ্ছে আনন্দ, মাস্তি, আনন্দ কর। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুন সেটা হবে উত্তম, হিয়া খায়রুন কোনটা উত্তম? কোনটা? হুয়া, হুয়া হচ্ছে হরফে ইশারা, এই জমির, জমির, জমির মানে হচ্ছে সর্বনাম, সর্বনাম। এখন এই যে হুয়া জমির, এই জমিরের মার্জা কোন দিকে? এটা কি ফাদলিল্লাহর দিকে, রহমাতিহির দিকে, নাকি ফালিয়াফরাহুর দিকে? ফালিয়াফরাহু, রাইট, ফালিয়াফরাহু। এটার এই হুয়া জমিরের মার্জা হচ্ছে ফালিয়াফরাহু, অর্থাৎ তোমরা যে আনন্দ করবা, এই আনন্দটা হুয়া খায়রুন, এই আনন্দ হবে উত্তম, মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করে রেখেছ, তোমরা যেই জিনিসটাকে যা জমা করে রেখেছ, তোমাদের জমাকৃত যত ধন সম্পদ রয়েছে, যত এই পৃথিবীতে যত সমুদয় সম্পদ রয়েছে, সব কিছুর চাইতে তোমাদের এই যে আনন্দ তোমরা করবা, এই আনন্দটা হলো তোমাদের, এটা আনন্দ অনেক উত্তম হবে। পৃথিবীর সমুদয় সম্পদের চাইতে তোমাদের এই আনন্দ প্রকাশ অধিক উত্তম হবে। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। আচ্ছা, তাহলে আল্লাহ আপনাকে
কোন ফজিলত দিয়েছে, কোন মর্যাদা দিয়েছে বলেন তো? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি বিফাদলিল্লাহ, এটা হলো উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, এতে কোনো সন্দেহ আছে? এই কথাটা স্বীকার করতে চায় না কারা? ইহুদিরা এবং খ্রিস্টানরা এবং পৃথিবীর অন্যান্য জাতিরা। তারা মনে করে যে না, এটা ঠিক না, আমরাই উত্তম। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআনের আয়াতে বলে দিয়েছেন তোমরা সর্বোত্তম উম্মত। এই কথায় যদি কেউ সন্দেহ করেন, ঈমান থাকবে না। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাইলে এই যে ফাদলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে সর্বোত্তম উম্মত বানিয়েছেন, এটাই আমাদের জন্য মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। উম্মতে মুহাম্মদী হতে পারলে, নবীর উম্মত সত্যিকার হতে পারলে জান্নাত নিশ্চিত। বহুবার আল্লাহ নবী বহু সাহাবীর কাছে এই কথা বলছেন। এটা বলার পর আবার বলছেন থাক বইল না মানুষের কাছে। আবু সাইদ খুদরি, আবু মুসা আশআরী, অনেকের কাছে বলছেন এই কথা আল্লাহ নবী, বলে আবার বলছেন থাক বইল না, বললে মানুষ আমল ছেড়ে দিবে। বহু জায়গায় এই যে মর্যাদা, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এবং তার রহমত প্রাপ্তিতে, এবং তার রহমত আল্লাহ কর্তৃক প্রদত্ত এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির জন্য, শুধু উম্মতে মুহাম্মাদি নয়, সারা বিশ্বের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য সর্বোত্তম রহমতকে রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সন্দেহ আছে? কাজেই আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন ওরা যে উম্মতে মুহাম্মদী হতে পেরেছে, আর তারা যে আপনার মতো একজন নবীকে পেয়েছে, এটা পেয়ে যেন তারা আনন্দ করে। কি হ্যাঁ হ্যাঁ নাচে। এই নতুন সাউথ বংশে এসে না এগুলা বন্ধ করছে তারা। কাজেই যারা বলতেছেন ঈদে মিলাদুন নবী বলা যাবে না, ঈদ মানে খুশি, আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা খুশি করো, তোমরা আনন্দিত হও, আনন্দ করো তোমরা। অবশ্যই এটা আনন্দের দিন। কেমন শয়তান মানুষ, চিন্তা করে দেখেন একটা জিনিস। বলতেছে না এটা ঈদে মিলাদুন নবী কেন, আল্লাহ নবী তো এই দিন ইন্তেকালও করছেন। এই দিন যে ইন্তেকাল করছেন আল্লাহ নবী, কোথায় পাইছেন এই কথা? এটা একটা মিথ্যা তথ্য, ভুল তথ্য। কেন ভুল তথ্য? কারণ আপনারা সবাই জানেন আখেরে চাহার শাম্বা, আখেরে চাহার শাম্বা, আখের মানে হচ্ছে শেষ, চাহার শাম্বা মানে হচ্ছে বুধবার। এটা ফার্সি শব্দ, চাহার শাম্বা। আখের চাহার শাম্বা মানে শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার। এখনো মুসলমানরা এই দিনটা পালন করে, এখনো পালন করে। মুসলিম সমাজে এখনো এই দিন পালন করা হয়, আখেরে চাহার শাম্বা। আমাদের বাংলাদেশে সম্ভবত ছুটি আছে, কি সরকারি ছুটি আছে আখেরি চাহার শাম্বায়? এখন পর্যন্ত ঐচ্ছিক ছুটি, আখেরে চাহার শাম্বায় আমাদের ছুটি আছে। সফর মাসের শেষ বুধবার। কি হয়েছিল সফর মাসের শেষ বুধবার? বিদায় হজ থেকে ফেরার পর আল্লাহ নবী অসুস্থ হয়ে যান এবং তিনি অসুস্থ অবস্থায় দিন অতিবাহিত করতে থাকেন। হঠাৎ করে এই বুধবারে আল্লাহ নবী সফর মাসের শেষ বুধবারে সুস্থ হয়ে গিয়েছিলেন। তিনি উঠে গোসল করেছিলেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছিলেন। এতে সাহাবারা অত্যন্ত আনন্দিত হয়েছিল, ভেবেছিলেন যে হয়তো আল্লাহ নবী সুস্থ হয়ে গেছেন, আর তিনি অসুস্থ হবেন না।
খুব খুশি হয়েছিল সবাই। সফর মাসের শেষ বুধবার, তার মানে বুধবার আর আসে নাই, তারপরে সোমবার ইন্তেকাল করছেন আল্লাহ নবী। কি বুধবার তো আর আসে নাই, বুধবার আসার কোনো সম্ভাবনা নাই, সোমবার ইন্তেকাল করেছেন আল্লাহ নবী। তাহলে বুধবারের পর গেছে কয়দিন? বৃহস্পতি, শুক্র, শনি, রবি। চার দিন চলে গেছে। হ্যাঁ, তাহলে যদি 4 দিন যায়, রবিউল আউয়ালের শেষ থেকে যদি আপনি ধরেন 4 দিন হিসাব করে, সফরের শেষ দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে রবিবার পর্যন্ত 4 দিন, ঠিক আছে? 4 দিন। তার মানে হয় আমাকে রবিউল আউয়াল সোমবারটা হয় রবিউল আউয়াল মাসের প্রথম দিন হয়েছিল অথবা দ্বিতীয় দিন হয়েছিল সোমবার। কি মঙ্গল বুধ ধরার কোনো সুযোগ নাই আমাদের। তাহলে কিভাবে আল্লাহর নবী 12 তারিখ ইন্তেকাল করেন? এটা কেমনে সম্ভব বলেন, বুঝান আমাকে। আখেরি চাহার সাম্বা পালন করেন সফর মাসের শেষ বুধবার, ইতিহাসে লেখা আছে আল্লাহর নবী সোমবারে ইন্তেকাল করছেন। তাহলে আপনি কিভাবে এই যুক্তি দেখান যে আল্লাহর নবী 12 তারিখ ইন্তেকাল করছেন? চিন্তা করেন, এগুলা মাথায় একবারও মানুষ চিন্তা করতেছে না। হুজুগে এই দিনই আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন, এই দিনই ইন্তেকাল করছেন, এই জন্য আনন্দ করা যাবে না। এটা আনন্দের দিন, এটা শোকেরও দিন। অথচ মাথায় এই খেয়ালটা কেউ কখনো করতেছে না। এখন পূর্বের ইতিহাস যারা লিখেছেন তারা কথাটা এভাবে লিখেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের তারিখটা 1/2 রবিউল আউয়াল। 1/2 অবলিক সরাই দিয়ে 12 বানাই দিছে, বুঝছেন? অবলিক সরাই দিয়ে 1/2, এটা সরাই 1 আর 2 মিলে 12 হয়ে যায়। কি বানাই দিছে 12ই রবিউল আউয়াল। আল্লাহ নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেন নাই, তিনি 1 অথবা 2 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। ভুল জানতা, একদমই ভুল। এটা শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শুদ্ধ হওয়ার সুযোগ হলে এই পুরো ইতিহাসটা ভুল হয়ে যাবে। তুমি আখেরে চাহার সাম্বা যদি বুধবারে পালন করো, আর 12ই রবিউল আউয়ালে তুমি কিভাবে সোমবার তুমি কাউন্ট করে নিয়ে আসবা তার পরবর্তী সোমবার? কাজেই 12ই রবিউল আউয়াল ছিল আল্লাহ নবীর শুভ আগমনের দিন। আবুল আহাব, তার নাম হয়েছে আবু লাহাব কেন? লাহাবটা কিন্তু তার ছদ্মনাম। আল্লাহ নবী লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। যেহেতু আল্লাহ নবী বলেছিলেন সে অগ্নিশিখায় জ্বলবে, কি এই জন্য এই পবিত্র কোরআনে তাকে আবি লাহাব বলা হয়েছে, সম্পর্কে আল্লাহ নবীর চাচা। দাসী সোয়াইবা যখন আব্দুল্লাহর ঘরে সন্তান এসেছে মা আমিনার কোলে, দাসী সোয়াইবা তাকে গিয়ে বলেছিল এই যে তার ভাতিজা আগমন করেছে, এই সংবাদ তাকে দেওয়ার পর আঙ্গুলের ইশারা দিয়ে সে সোয়াইবাকে বলেছিল, যা তোকে আজাদ করে দিলাম, এত বড় সুসংবাদ দিলি তুই। খুশিতে, কার খুশি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। তিনি ধরা দিয়েছিলেন স্বপ্নে। হ্যাঁ, না না, আবু তালেব না। আবু তালেব ইসলাম কবুল করেছেন কি করেন নাই, এটা নিয়ে অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, ঠিক আছে? এটা আবু তালেব না, উনি আবুল আহাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, চাচা কি অবস্থায় আছেন আপনি? খুবই মুশকিলে আছি, খারাপ অবস্থায় আছি, তবে হ্যাঁ একটা দিন আমি ভালো থাকি। কোন দিন? সোমবার। কেন সোমবারে ভালো থাকেন কেন? কারণ সোমবারে উনি যে হাতের ইশারা দিয়ে
দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল, ওই সোমবারে আল্লাহ তার এই আঙ্গুলে একটা ঝর্ণার নহর বহায় দেয়। ওই জাহান্নামের আগুনে থেকেও ওখান থেকে একটু স্বাদ নিয়ে ওই লোকটা একটু আরাম পায় এই সোমবার, যেহেতু আল্লাহর নবীর আগমনের খুশিতে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিল তোকে আজাদ করে দিলাম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন নবীর আগমনে তুমি আনন্দ করো, এটা তোমার জন্য উত্তম হবে। যা সম্পদ টম্পদ জমায়ে রাখছো এর চাইতে এটা তোমাদের জন্য উত্তম। কি সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮। এই ঈদে মিলাদুন নবীকে বেদাত বানিয়ে দিচ্ছে। বাংলাদেশে বর্তমানে মাদ্রাসার সংখ্যা কত? কোনো হিসাব আছে, জরিপ আছে, ইয়াতে পাওয়া যায় কিনা? গুগলে দেখো তো কেউ একজন, কত? হ্যাঁ, পাওয়া যাবে, অবশ্যই আছে এটার হিসাব। ইফতা বোর্ডের কাছে থাকার কথা। এটা মাদ্রাসা অনেক সার্টিফাইড হিসাবের বাইরেও অনেক আছে। ধরেন ইফতা বোর্ড, হ্যাঁ, যে কোনটা কত আছে? আছে কত হিসাব? হিসাবটা দরকার। হ্যাঁ হ্যাঁ, 13,902টি কওমি মাদ্রাসা, এটা অনুমোদিত, ইফতা বোর্ড অনুমোদিত। এর বাইরে লক্ষ লক্ষ আছে। হ্যাঁ, তারপরে আচ্ছা আচ্ছা, এখন দেখেন, ধরেন 14,000 কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে আরো অনেক, সব মিলায় লাখখানেকের কম হবে না। এখানে বহু মানুষ এই মাদ্রাসাগুলোতে কি করছে? দান দক্ষিণা দিচ্ছে। সেখান থেকে একজন মাদ্রাসার ছাত্র মুফতি হয়ে বের হচ্ছে। মুফতির কাজ হচ্ছে ফতোয়া দেওয়া। মুফতি সাহেব মাদ্রাসা থেকে পাশ করে বের হয়ে ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম। কি হ্যাঁ, ওগুলা প্রবলেম তো আছে। আপনারা আপনাদের দান দক্ষিণা দিচ্ছেন মাদ্রাসাগুলোতে, সেখান থেকে যে প্রোডাকশনগুলো হচ্ছে তারা বের হয়ে বলতেছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ফতোয়া দিচ্ছে তারা এর বিরুদ্ধে। কি প্রোডাকশন করতেছেন একবার চিন্তা করে দেখছেন? আপনাদের টাকা দিয়ে নবীর শত্রু তৈরি হচ্ছে, অথচ আপনারা মনে করতেছেন যে না আমরা বিরাট কাজ করতেছি। বাংলাদেশে আমি ছবি দেখাইতে পারবো, জামাতে ইসলাম এক সময় জশ্নে জুলুসের মিছিল করত ঢাকা, কি বাংলাদেশে অনেক বড় করতো না? এখন কি ওনারা উল্টায় গেল না ওনাদের কোরআন হাদিস উল্টায় গেল? যেই জশ্নে জুলুস এক সময় নিজেরা করত, এখন সেটা হারাম হয়ে গেল জশ্নে জুলুস? কি জবাব দেন? তাহলে ওনারা বলবেন হয়তো আমরা আগে বুঝি নাই, এখন বুঝতে পারছি, নাকি? হ্যাঁ, ওটা অন্য সংগঠন, ওটা ইয়ানা না, ওটা অন্য সংগঠন। জশ্নে জুলুস করে এখনো জশ্নে জুলুস হচ্ছে, চিটাগাঙ্গে হয়, ঢাকা শহরের অনেক, ঢাকা শহরে যেটা করে কাদেরিয়াতে ইয়াবিয়া মাদ্রাসা থেকে করে ওইটা। হ্যাঁ, তাহের শাহ আসে ওখানে পাকিস্তানের, ওনাদের। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে, অনেকগুলো করে, শুধু এক, হ্যাঁ অনেকগুলো। ইন্ডিয়াতেও হয়,
ইন্ডিয়াতে অনেক মিছিল হয় ওখানে, বললাম তো একটা ইন্ডিয়াতে তো প্রতিযোগিতা দিয়ে হয়। এখন পূজা যাচ্ছে, পূজার সময় তো পুরা শ্বাস রব একদম, আমি তো গিয়ে দেখে আসলাম এবার। আর ঈদে মিলাদুন্নবী আসলে ওরাও আবার ওইটাকে কাউন্টার দেওয়ার জন্য মুসলমান যে পাড়াগুলো আছে ওগুলো তখন আবার জেগে উঠবে। ঠিক আছে, তো এখন বিষয় হলো তাহলে কি কোরআন হাদিস উল্টে গেল না আপনাদের চিন্তা উল্টে গেল? তাইলে আপনারা কেমন আলেম, একদিন এতটা বুঝছেন এখন আবার উল্টা বুঝতেছেন, ঘটনাটা কি? কি চশমা উল্টে গেছে না কি উল্টে গেল? ব্যাপারটা কি? যে জশ্নে জুলুস এক সময় আপনারা করতেন, নিজেরা করতেন, এখন সেই জশ্নে জুলুসের বিরুদ্ধে আপনারা ফতোয়া দিচ্ছেন, ঘটনাটা কি? ঘটনাটা হলো পয়সা। হ্যাঁ, মুসলমানের অবস্থাটা হলো এখানেই সমস্যা। টাকা পাইলে মুসলমান বিক্রি, টাকা পাইলে ফতোয়া উল্টায় যাইতে সময় লাগে না, এই হয়েছে মুসলমানদের সবচাইতে বড় সমস্যা। হ্যাঁ, এখন আপনি ব্যাংক করবেন, হসপিটাল করবেন, টাকা নিয়ে আসতেছেন, সময় শেষ হয়ে যাচ্ছে, আজকে ক্লাসটা শুরু করতে দেরি হইলো ওনাদের। ঠিক আছে, শেষ করে দিচ্ছি আর। আচ্ছা, আপনি এখন গেছে, এখন দাদাদের কাছে, দাদা না ওনাদের কি বলবো, এখন তো বহু দূরে, আরব সাগর পার হয়ে। হ্যাঁ, শায়েখ, রাইট, শায়েখদের কাছে টাকা আনতে গেছেন, শায়েখরা দিছে কয়েক বছর টাকা, এরপরে টাকা আনতে গেছেন, বলছে না তোমাদের তো টাকা দিয়ে সমস্যা, টাকা তো তোমাদের ঠিকই দেই, কিন্তু তোমরা তো আমাদের আদর্শ বিরোধী কাজ করো। কি আদর্শ বিরোধী কাজ? আরে মিয়া, আমাদের টাকা নিয়ে তুমি মাদ্রাসা চালাইবা, আমাদের থেকে টাকা নিয়ে তুমি ব্যাংক চালাইবা, আমাদের থেকে টাকা নিয়ে তুমি হসপিটাল চালাইবা, আবার তুমি জশ্নে জুলুসের মিছিল করবা। শায়েখের পাচাই পা ধরছে, শায়েখ মাফ করে দেন, তওবা আস্তাগফিরুল্লাহ, সামনের বছর থেকে হবে না আর, একেবারে ফতোয়া দিয়া সব বন্ধ করে দিব একেবারে। কি শায়েখদের টাকা ছাড়া চলবে? একটাও চলবে না। টাকা বন্ধ হোক, মশলা উল্টায় যাবে। বিক্রি হয়েছে কার কাছে? জশ্নে জুলুস ফ্যাক্টর নয়। আপনারা দেখেছেন এক সময় সৌদি আরব থেকে মুফতি শফির মারিফুল কোরআন কি সৌদি আরব প্রিন্ট করেছে এবং ওখান থেকে এই বাংলা মারিফুল কোরআন সব জায়গায় ডিস্ট্রিবিউট করেছে। এক সময় মারিফুল কোরআন বন্ধ করে দিল, এখন আবার অন্য কোন তাফসির জানি এরা প্রডিউস করে সবখানে ছাড়তেছে। কেন বন্ধ করলো মারিফুল কোরআন? কারণ ওনাদের কাছে এই তথ্য গেছে মারিফুল কোরআনে ওনাদের আদর্শ বিরোধী কথা আছে। তারা যে ওহাবিজম প্রচার করতে চাচ্ছে, মারিফুল কোরআন দিয়ে ওহাবিজম প্রচার করা সম্ভব নয়। এখানে ওই যে আধ্যাত্মিক এবং তাসাউফের কিছু কথাবার্তা এটার মধ্যে ঢুকে গেছে, বন্ধ করে দিচ্ছে এটা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আলেম যদি বিক্রি হয়ে যায়, বুদ্ধিজীবীরা যদি বিক্রি হয়ে যায়, জ্ঞানীরা যদি বিক্রি হয়ে যায়, সে জাতির দুর্ভোগের আর কোনো কিছু বাকি থাকে না। এটা অনেক পলিটিক্যাল পরিস্থিতি, এর জন্য পলিটিক্যাল পরিস্থিতির বিষয় আছে। পৃথিবীতে মুসলমানরা দুর্ভাগ্যের সময় পার করছে, এই একটা ব্যাপার আছে। এবং এই যুগে সত্যিকার ঈমান নিয়ে বেঁচে থাকা মুসলমানদের জন্য কষ্ট হবে, এটাও ব্যাপার আছে। মুসলমানের পরিচয় তার নবীকে দিয়ে। আজকে যদি পৃথিবীতে লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদি যদি থাকে,
তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রকাশ্যে পড়তে ভয় পায়, প্রকাশ্যে যদি তাদের মুখে এই দরুদ বন্ধ করে দেয়, প্রকাশ্যে যদি তারা নবীর নামে স্লোগান দিতে তারা যদি দ্বিধাবোধ করে, এই রকম লক্ষ উম্মতে মুহাম্মদী পৃথিবীতে থাকলেও ইসলামের জন্য তারা কোনো কাজে আসবে না। এগুলো ধিক্কার। এই সমস্ত উম্মতে মুহাম্মদী দিয়ে তারা সংখ্যায় যতই হোক না কেন, এরা অসার, সম্পূর্ণরূপে এরা অপ্রয়োজনীয়, এবং মনে রাখবেন ইসলামের ক্ষতি সাধন করবার জন্য এরাই যথেষ্ট। নবীর নামে দরুদ পড়তে পারা যাবে না প্রকাশ্যে, আর কি এমন ভয় ঢুকাই দিছে এই বললে গুনাহ হবে। নাউজুবিল্লাহ, কোথায় আছি আমরা? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আজকে আপনারা তরিকায় মুহাম্মদীর বলয়ে আছেন বলে আপনারা এই ফিতনা থেকে দূরে আছেন। আমরা অনুষ্ঠানের দিন বলেছি, এখানে আমরা কোনো ফিতনা, কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত নই। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাই সবচেয়ে বড় পরিচয়। এর বাহিরে আমাদের কারো কোনো পরিচয় নেই। কোনো রাজনৈতিক পরিচয়ে আমরা বিশ্বাস করি না, কোনো গোষ্ঠী পরিচয়ে আমরা বিশ্বাস করি না। আমাদের সমস্ত পরিচয়, আমরা একজনের প্রতি আমরা সমর্পিত, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কারা আছে। মিলাদ আছে তো আবার? মিলাদ এক হচ্ছে কার জন্য মিলাদ? ওই আমাদের শহীদ ভাই 1 বছর হয়ে গেছে আজকে। আচ্ছা, রমজান মাসে ইন্তেকাল করেছেন। দোয়া করবেন ওনার জন্য। উনি নিয়মিত আসতেন, খুবই সহজ সরল লোক ছিলেন উনি। আর মিলাদ কার জন্য? আমাদের মফিজ ভাইয়ের জন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, হ্যাঁ, দোয়াই তো পড়াই দিব এখন নাকি? ঠিক আছে। সুরাইয়া আক্তার, একে আজাদ, আব্দুল সাত্তার ভাই আছেন। আব্দুল সাত্তার ভাই ক্লাসে আসতেছেন না কেন? অসুস্থ কিনা? সোমাইয়া নুহিন দিশা, শহীদুল ইসলাম শহীদ, কামরুল আনাম, অনন্ত আহমেদ অন্তু, ইত্তেহাদুল আজমাইন, সিয়াম হোসাইন, খাদিজা মেরি, শফিকুল ইসলাম শাওন, হাসান আবদুল্লাহ। বলো। বলতেছি সাগর সরকার, কবির হোসেন, মোহাম্মদ শাহজাহান, হ্যাঁ, আমাদের আব্দুল সাত্তার ভাই অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। হ্যাঁ, ভালো। তাবরিক, HM মিল্টন, আলাউদ্দিন মিয়া, হাসিব ভাই আছেন, আব্দুল সালাম আজাদ, মোহাম্মদ রুমি, পপিয়ারা জামান সুমি, কামাল পাশা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আইরিন সুলতান,
রুবিনা রুবি, রাহিমা আক্তার, সুমন মিয়া, মুস্তাহিদ নূর মাহিন, আমরিন শরীফ, ইসরাত জাহান, HK হানিফ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. وصلوات الله أحمد وعدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم.
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله ربنا آتنا في الدنيا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে যার জন্য আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার রুহে এর যাজাকে পৌঁছে দাও তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দান করো আল্লাহ আজকে আমরা যে দুলহাকে নিয়ে আল্লাহ তোমার এই দোয়ার মাহফিলে শামিল হয়েছি আল্লাহ তুমি তার বৈবাহিক জীবনে তুমি বরকত দান করো আমৃত্যু তারা যেন সুখে শান্তিতে সংসার ধর্ম পালন করতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দান করো তাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে দ্বীনের খেদমতের তৌফিক তুমি তাদেরকে দান করো ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন নেক সন্তান তারা উপহার দিতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু